হ্যালো, আশা করি সবাই ভালো আছেন। আজকে কথা বলবো চরকির ব্যানারে নির্মিত ওয়েব সিরিজ ক্যাকটাস নিয়ে, যেটা পরিচালনা করেছেন শিহাব শাহীন। তো কথা বলবো এটা কি এলেন স্বপনের ইউনিভার্সের অংশ কিনা, অথবা ওয়েব সিরিজটা কেমন হয়েছে এ ব্যাপারে, এবং কয়েকটা ভালো মন্দ সাইড নিয়ে। শুরুতে আমি যদি বলি যে এটা এলেন স্বপন ইউনিভার্সের অংশ কিনা, তাহলে বলবো হ্যাঁ, এটা এলেন স্বপন ইউনিভার্সের অংশ। যদি এলেন স্বপনকে আমরা এখানে দেখি না, কিন্তু ওয়েব সিরিজের শুরুর দিক থেকে কয়েকটা ডায়লগ এবং একজন ব্যক্তির উপস্থিতির কারণে এবং কিছু কথার কারণে আমরা জানতে পারি যে এটা এলেন স্বপন ইউনিভার্সের অংশ। কিন্তু এটা কি এলেন স্বপন যে সিরিজটা রয়েছে মাইসেলফ এলেন স্বপন, সেইটার সেইটার মতন কোয়ালিটির কাজ কি, সেটা বলবো যে না। আপনি যদি এলেন স্বপনের সাথে তুলনা করেন তাহলে বলবো ক্যাকটাস ওয়েব সিরিজটা একটা দুর্বল কাজ, বা আপনি যদি খুব ভালো বলতে চান তাহলে বলবো এভারেজ মানের একটা কাজ। কারণ আপনি যদি দেখেন যে এলেন স্বপন কই থেকে এসেছে, কাইজার থেকে, অথবা আলাদা তাকে নিয়ে যেটা স্পিন অফ সিরিজ মাইসেলফ এলেন স্বপন, সেটার সাথে যদি আপনি তুলনা করেন, সেটার প্রথম যেটা সিজন সেটা কিন্তু দুর্দান্ত, যে কারণে এই ক্যারেক্টার নিয়ে এবং এই সিরিজ নিয়ে অনেক কথা হয়েছিল, এবং এইটা নিয়ে অনেক এক্সপেকটেশন ছিল মানুষের। এবং দেখে কিন্তু যারা দেখেছে তারা বেশ এন্টারটেইন করেছে ওয়েব সিরিজটা দেখে। কিন্তু এটার যে দ্বিতীয় সিজনটা এসেছিল মাইসেলফ অ্যালেন স্বপনের, সেটার দ্বিতীয় সিজনটা কি অত্যন্ত বাজে হয়েছে যদি আমরা প্রথম সিজনের সাথে তুলনা করি। কেননা ওই সময় পরিচালক শিহাব শাহীন দাগি নামে আরফান নিশোকে নিয়ে একটা সিনেমা তৈরি করছিল। তো সেটা যদি সে সিনেমা নিয়ে তৈরি করতো আর সিরিজের দিকে মনোযোগ না দিত, তাহলে হয়তো আমরা এটার একটা দুর্দান্ত দ্বিতীয় সিজন পেতাম। কিন্তু সেটা কি মনে করে যে সে করলো, যে এটা একটা বাজে কাজ হয়ে গিয়েছে। আমি যতটুকুই না এন্টারটেইন পেয়েছি সিজন 1 দেখে মাইসেলফ অ্যালেন স্বপনের, ততটুকুই বিরক্ত হয়েছে দ্বিতীয় সিজন দেখে। সে যাই হোক, আমি মূলত বলছি যে মাইসেলফ অ্যালেন স্বপন অথবা কাইজার এগুলোর সাথে তুলনা করলে কি এটা একটা দুর্বল কাজ। তারও তো এটার মধ্যে ভালো মন্দ সাইড রয়েছে, তো আমি এটার কয়েকটা ভালো মন্দ সাইড বলবো। শুরুতে আমি যদি বলি এই সিরিজের ক্যারেক্টার গুলা কিরকম বা এটার প্লটটা কিরকম, সেটা যদি আমি দেখি তাহলে বলবো এটা দারুণ একটা প্লট এবং দারুণ কিছু চরিত্র। যেমন এটা প্লট হচ্ছে যে প্রথম জেলে থাকে যে একজন হ্যাকার, তার কাছে বাংলাদেশ রাষ্ট্রের একজন উচ্চ পাওয়ারফুল লোক একটা কাজ দিচ্ছে যে তাকে জেল থেকে ছাড়িয়ে স্বাধীনভাবে চলাফেরা করার জন্য, স্বাধীন জীবন যাপন করার জন্য একটা সুযোগ দেওয়া হবে, বিনিময়ে তার কিছু কাজ করে দেওয়া লাগবে। এবং সেই কাজটা করতে গিয়ে যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হবে সেগুলো সরকারের সাপোর্ট পাবে না, কিন্তু আড়াল থেকে যত সাপোর্ট লাগে সেগুলো করবে। আর সেটা যদি করতে পারে তাহলে তাকে জেল থেকে একেবারে ছেড়ে দিবে, এবং তার উপরে কোনো মামলা বা খুনের মামলা কিছুই পড়বে না। আর সালাউদ্দিন লাবলু একজন পাওয়ারফুল লোক, তার কথা সেই জন্য মানা লাগতেছে, কারণ যদি না মানে তাহলে কি সে সারা জীবন জেলে থাকবে প্রথম আসানে। আর মেহজাবিন এখানে একজন সাহসী ক্যারেক্টার, যে কয়েকটা জায়গায় বিভিন্ন কারণে জড়িয়ে গেছে এবং এই চক্রের মধ্যে ফেসে গিয়েছে। আর এগুলার করার জন্য যে মূলত যেসব ক্যারেক্টার রয়েছে, এখানে মূলত তিনটা ক্যারেক্টার প্রধান। প্রীতম হাসান, যে একজন হ্যাকার, যে শুধু হ্যাকিং করে না, এর সাথে সাথে অনেক বড় দুর্নীতির কাজও করতে পারে এবং সেগুলা চাপিয়েও দিতে পারে। যেমন হচ্ছে এখানে একটা এন্ট্রি যেটা দিয়েছে তার ক্যারেক্টারে, সেটা হচ্ছে সে একজন হ্যাকার এবং সে বিদেশ থেকে একটা 3 কোটি দামের গাড়ি নিয়ে এসেছে বাংলাদেশে, এবং সেটা মানুষ জানতেও পারেনি। এটার জন্য এত বড় কাজ যেহেতু সে করতে পেরেছে, এটার জন্য তাকে সালাউদ্দিন লাবলি দায়িত্ব দিয়েছে সালাউদ্দিনের লাবলুর হয়ে বেশ কিছু কাজ করে দিতে, যেগুলো মূলত রিস্কি কাজ। অন্যদিকে এটার মধ্যে এই কাজের মিশনের সময় এসে প্রীতম হাসানের সাথে ঘটনাক্রমে, সেটা যেভাবেই হোক, যারা সিরিজ দেখবেন তারা জানতে পারবেন, আর সিরিজ না দেখলে আসলে এখন এই সব তো বলার দরকার নাই। তো বলছি যেভাবেই হোক মেহজাবিনের সাথে দেখা হয় এবং মেহজাবিন কিছু চ্যালেঞ্জ ফেস করে প্রীতম হাসানকে নিয়ে, এবং প্রীতম হাসানের সাথে সে চ্যালেঞ্জ ফেস করতে গিয়ে কখনো কখনো ইমোশনাল হয়ে যায়, রোমান্টিক হয়ে যায়, এবং কখনো সে নিজের আসল পরিচয় কি বা সে কিভাবে এগুলোতে ফেসেছে সেগুলো নিয়ে কথা বলতে আগ্রহী বোধ করে। আর এছাড়া ভিজুয়ালের কাজ অত্যন্ত ভালো, যেহেতু চট্টগ্রামের সিন রয়েছে, বিভিন্ন কিছু অথবা ঢাকার সিন রয়েছে। এখানে আর একটা দারুণ ব্যাপার হচ্ছে যে জুলাই অভ্যুত্থানের পরে যেসব কাজ হয়েছে নাটক সিনেমার মধ্যে বা ওয়েব সিরিজের মধ্যে, সেগুলোর মধ্যে যেগুলো ভালো মানের কাজ বা মানুষ খুব দেখেছে, সেগুলোর মধ্যে আমি বলবো যে এই ক্যাকটাসের মধ্যে একটা জুলাইয়ের কিছু সিন আমরা দেখতে পাই বা কিছু প্লট আমরা দেখতে পাই, যে যখন সরকার পতন হচ্ছে এবং জুলাইয়ের আন্দোলন গুলা হচ্ছিল এবং এরপরের কি অবস্থা। আর অন্যদিকে আরেকটা ওয়েব সিরিজে আমরা সেটা পাই, সেটা হচ্ছে জয়া হাসান অভিনীত জিম ওয়েব সিরিজ, যেটা আশফাক নিপুণ তৈরি করেছিলেন। সে যাক, তো সব মিলিয়ে বলবো যে এটা একটা মোটামুটি অ্যাভারেজ মানের কাজ, ভালো মানের কাজ। আর এটার নেগেটিভ সাইডটা কি? নেগেটিভ সাইড হচ্ছে এই প্রীতম হাসানের ক্যারেক্টার যেগুলো বললাম, সে যে এত বড় হ্যাকার এবং এত বড় বড় কাজ করতে পারে, এতে বললাম যে 3 কোটি টাকা দামের গাড়ি এনে সেটা চাপিয়ে যেতে পারে। তো এইরকম একটা ক্যারেক্টার নিয়ে এই সিরিজের মধ্যে তেমন কোনো কাজই করতে পারে না। মনে হয়েছে প্রীতম হাসান মানে প্রথম কতটুকু এন্ট্রি নেওয়ার পর এবং কতটুকু ক্যারেক্টার পাস হওয়ার পরে মনে হচ্ছে যে একজন নর্মাল লোক, যে নিজে থেকে তেমন কিছু পাওয়ার খাটাতেই পারছে না। অন্যদিকে মেহজাবিনের কন্ট্রোলে চলে যাচ্ছে, যেই প্রীতম হাসান মেহজাবিনকে কন্ট্রোল করার কথা, পরিবেশ নিয়ন্ত্রণ করার কথা, সে বরং মেহজাবিনের আন্ডারে চলে যাচ্ছে, মেহজাবিনের কন্ট্রোলে নিয়ন্ত্রণ হচ্ছে। সেটা কি গল্পের জন্য খুবই খারাপ ব্যাপার। আর গল্পটা অত্যন্ত স্লো,
গল্পটা যে লেভেলে গিয়েছে বা যেরকম এন্ট্রি দিয়েছে এবং কাহিনী শেষের দিকে কিছু টুইস্ট রয়েছে অবশ্য, সেই টুইস্ট গুলো দেখানোর জন্য যে রকম কাহিনীটা এগিয়ে যাওয়া দরকার ছিল সেই রকম ভাবে কাহিনীটা এগিয়ে যায় না, বরং আস্তে 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 কাহিনীটা সামনে এগিয়েছে এবং যখন কাহিনীতে কিছু টুইস্ট দেখিয়েছে তখন এটার কাহিনী শেষ। মানে এলেন স্বপন হোক, কাইজার হোক বা অন্যগুলোর মতন একটা জায়গায় গিয়ে তারপরে তো কাহিনীটা শেষ করা দরকার ছিল, সেরকম জায়গায় মনে হচ্ছে সব মিলিয়ে কাহিনীটা গোছাতেই পারে না। তো সব মিলিয়ে বলবো এটা একটা এভারেজ মানের কাজ। আর যারা ইতিমধ্যে দেখে ফেলেছেন ওয়েব সিরিজটা তারা আমার সাথে এগ্রি করেন কিনা বা ডিসএগ্রি করেন কিনা সেটা কমেন্টে জানাতে পারেন, এবং নতুন নতুন সিনেমা সিরিজ এগুলোর আপডেট পেতে এবং রিভিউ পেতে আমাদের সাথেই থাকুন। আজকে তাহলে এ পর্যন্ত, সবাইকে ধন্যবাদ।